একটা কথা ভালো করে শুনে রাখুন, আমি সরকার থেকে পারমিশন নিয়ে এখানে এসেছি। এই বাচ্চাকে যদি আমার কাছে আসতে না দেন, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবেন, কোনো ডাক্তার যেন এই গ্রামে না আসেন, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে রিপোর্ট করব। আপনাদের গ্রামের ব্যাপারে এই সমস্ত ঘটনা আমরা পেপারে ছাপিয়ে দেব। এভাবে পেপারে সব খবর ছাপিয়ে দিলে আমরা আর কখনো কোনো সরকারি সাহায্য পাবো না। আমাদের গ্রামের নাম খারাপ হবে। সেই জন্য এনার কথা মতো এই বাচ্চাদের ডাক্তারদের দেখতে দিন। ডাক্তারি পড়েছেন, ভালো ওষুধই দেবেন। চিন্তা না করে বাচ্চাদের ওষুধ দিতে দিন। আপনার সুপারিশ আমার দরকার নেই, ওরা নিজেরা বাচ্চাদের নিয়ে আসবে। আমার কাছে আসা বাচ্চাদের আমি খুব তাড়াতাড়ি ঠিক করে দেখাবো। যদি আমি বাচ্চাদের ঠিক করতে না পারি, তখন গ্রাম থেকে আমাকে বের করে দেবেন। তুমি ওদের সুস্থ করে তুলবে তো? আমি তো ঠিক করে দেব। আপনি যদি ঠিক করতে না পারেন, কি হবে তখন? ঠিক আছে, সেটা তুমিই বলো। এরপর থেকে আপনাকে ওষুধ দেওয়া বন্ধ করতে হবে। এই গ্রামের সব মানুষেরা আপনাকে এত সম্মান করে তো, এদের হাতেই আপনাকে মার খেতে হবে। সবার সামনে যদি অপমানিত হন, তবেই এদের বিশ্বাসটা ভাঙবে। আপনাদের এই অন্ধবিশ্বাসকে ভেঙে সবাইকে সঠিক পথ দেখাবো আমি। আমার দেওয়া শর্ত আপনি মানতে পারবেন? আপনার দেওয়া শর্ত মানতে হবে এরকম তো কোনো কথা নেই। এইভাবে চুপচাপ বসে না থেকে ওনাকে বলুন এই সব কথা নিজের মুখে বলতে। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু ওষুধ মিথ্যে বলে না। কিন্তু কবিরাজি চিকিৎসা সেটা এখন থেকে নয়, বংশ পরম্পরায় বহু যুগ ধরে চলে আসছে। কবিরাজি বিদ্যাকে এভাবে মিথ্যে বলতে নেই মা। তাহলে প্রতিযোগিতা হোক, দেখা যাক কোনটা ঠিক আর কোনটা ভুল। কি মানবেন তো? মানব, জেতার জন্য নয়। তোমার এই কথা আমি শুধু এই জন্যই মেনে নেব কারণ এখানে একজনের জীবন মৃত্যুর প্রশ্ন রয়েছে, সেই জন্য। সোনা, মুখটা একটু খোলো দেখি। মুখটা খোলো, দেখি দেখি, মুখটা খোলো, মুখটা খোলো। ডক্টর, বাচ্চাটার জ্বর বেড়ে গেছে। চলো দেখি। একবার দেখুন। সিস্টার, ইনজেকশন আনুন। নিয়ে আসছি। বাচ্চাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যাও নন্দিনী, বাইরে গিয়ে খেলো। ঠিক আছে মা। পার্বতী মায়ের কাছ থেকে নিয়ে এসে এই ডক্টরের কাছে দিয়েছি। এখন এই যে কি দিদি, ওষুধ দেবেন কে কেন জানে। শুধু শুধু ভয় পাচ্ছে? ডাক্তার দিদি আছেন তো, সব উনি ঠিক হয়ে বলছেন যাবে। তো, ভয় পাবেন না।
এখন কেমন লাগছে? এই যে সোনা, এই তো সব ঠিক হয়ে গেছে, দেখি। দেখলে তো সব ঠিক হয়ে গেছে। সিস্টার, ওনাদের গিয়ে নিয়ে ওকে আসুন। ডক্টর, ডক্টর ডাকছেন, আসুন। চলুন দিদি। কেমন আছিস? ভালো আছিস তো বাবা? দেখো, ওর রোগ সেরে গেছে। আমার ছেলে একদম সুস্থ হয়ে গেছে। অনেক ধন্যবাদ দিদি। আপনার বাচ্চা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। আজকে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন আপনি। ও যা খেতে চাইবে সব দেবেন, কোনো রকম বাধা নেই। যদি মনে করেন বাচ্চাকে কাল থেকে স্কুলেও পাঠাতে পারেন। এত তাড়াতাড়ি বাচ্চাটাকে ঠিক করে দিলেন, আর কি আপনার উপর বিশ্বাস না করে থাকা যায়? আমরা ভুল করেছিলাম। এখন বিশ্বাস করলেন, সেটাই যথেষ্ট। এবার থেকে কিন্তু শরীর খারাপ হলে সোজা ডাক্তারের কাছে নিয়ে আসবেন প্রথমে। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের জন্যে বাচ্চাটা কেমন তাড়াতাড়ি ঠিক হয়ে গেল দেখলেন তো। এবার নাতি বৈদ্যর ওষুধ নিয়ে বাচ্চাগুলো কেমন আছে দেখতে হবে তো। চলুন, ওই পার্বতীর বাড়ি যাওয়া যাক। এদিকে এসো তো, আমার ঠিক করা বাচ্চাটাকে দেখুন। খুব ভালো, ওর তো অনেকটাই সেরে গেছে। আমার করা ট্রিটমেন্টেই ও সুস্থ হয়ে উঠেছে। এবার বলুন, আপনার দেওয়া ওষুধে তো দেখছি বাচ্চা এখনো ঠিকই হলো না। এই বাচ্চাটিও খুব তাড়াতাড়ি ভালো হবে। কে তাড়াতাড়ি ঠিক করবে সেইটা প্রতিযোগিতা ছিল। আপনি কিন্তু হেরে গেছেন। আমি কিন্তু আগে বাচ্চাটাকে ঠিক করে এনেছি। কথাটা মনে আছে তো? গ্রামের সব মানুষের সামনে আপনি দাঁড়িয়ে মার খাবেন বলেছিলেন, কথাটা ভুলেননি তো? আমার ছেলে সুস্থ না হলেও চলবে, কিন্তু আমাদের জন্য আপনি মার খাবেন না।